আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন? 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি, রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন? কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে, যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে। খুব সম্ভবত 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই। অনেকে ভাবছেন 1 বছর সময় রয়েছে এখনো, তারপর নির্বাচন হবে। 1 বছরের মধ্যে 2 মাস 3 মাস বর্ষা রয়েছে, তার মধ্যে 15 দিন পরীক্ষা রয়েছে, 2 মাস কালী পুজো, দুর্গা পুজো, দেখতে গেলে হাতে 4-5 মাসের বেশি সময় নেই। এখন থেকে মাঠে নামুন, রাস্তায় থাকুন, অতন্দ্র প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন। যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন, যে বুথে ঢুকতে বলবেন, আগামী দিনে আমি যাব, কথা দিয়ে যাচ্ছি। কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে
214 থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে। 2026-এ আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির ওই 70-75টা তো জিতেছিল, তার মধ্যে 10 জন চলেই এসছে, আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে। নির্বাচন যখনই হয়েছে, যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে। সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।